মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার যোগ হলো নতুন এক বিস্ফোরক অধ্যায়। রয়টার্সের দাবি অনুযায়ী ইরানের হামলার জবাবে প্রথমবারের মতো দেশটির ভেতরে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। তবে সংঘাত কেবল যুদ্ধে সীমাবদ্ধ থাকেনি, পর্দার আড়ালে চলেছে গোপন কূটনৈতিক তৎপরতা। কেন রিয়াদ হঠাৎ এমন কঠোর অবস্থানে গেল, আর কেনই বা তেহরানের সাথে আবার সমঝোতায় ফিরল? মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত মার্চের শেষ দিকে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। ইতিপূর্বে সৌদি আরব কখনো সরাসরি ইরানের মাটিতে কোনো অভিযান চালায়নি, কিন্তু বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শিকার হওয়ার পর এবার নিজেদের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আনল রিয়াদ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত শুরু হয় তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতেও হামলা চালায়। এমনকি বন্ধ করে দেয়া হয় বিশ্ব বাণিজ্যের অন্যতম পথ হুরমুজ প্রণালী। মার্কিন সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় সরাসরি পাল্টা জবাব দেওয়ার পথ বেছে নেয় সৌদি আরব। তবে সৌদি আরবের এই হামলা কেবল যুদ্ধের ঘোষণা ছিল না। রয়টার্স বলছে, হামলার পরপরই রিয়াদ ও তেহরানের মধ্যে এক নিবিড় গোপন যোগাযোগ শুরু হয়, যেখানে সৌদি আরব স্পষ্টভাবে ইরানকে সতর্ক করে দেয়। আর এই চাপের মুখে দুই পক্ষ একটি অলিখিত সমঝোতায় পৌঁছায়, যার লক্ষ্য ছিল বড় কোনো আঞ্চলিক যুদ্ধ ঠেকানো। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতাও ছিল চোখে পড়ার মতো। ৭ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের সপ্তাহেই সৌদি ইরান উত্তেজনা কমার আভাস পাওয়া যায়। তথ্য বলছে, মার্চের শেষ সপ্তাহে যেখানে সৌদি আরবে ১০০-র বেশি হামলা হয়েছিল, এপ্রিলে তা নেমে আসে মাত্র ২৫-এ। সৌদি আরব একদিকে যুদ্ধের ঝুঁকি নিয়েছে, অন্যদিকে তেহরানের সাথে আলোচনার পথ খোলা রেখেছে। রিয়াদের লক্ষ্য পরিষ্কার, অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখা। তবে এই ভঙ্গুর শান্তি কতদিন টেকে, এখন সেটি দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।